তো চলমান যে চতুর্দিক থেকে যে ষড়যন্ত্রের যে ঘনঘটা আমার বিরুদ্ধে, আমার মনে আশঙ্কা হচ্ছে যে বেশ আগে থেকেই আমার সম্পর্কে এরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্য, একটি মাঠ তৈরি করার জন্য যেন এরকম একটি অভিযোগ বা এরকম একটি প্রচারণা আমার ব্যাপারেও উত্থাপন করে দেওয়া হয়েছে, এবং এজন্য এমন কিছু মিথ্যা তথ্য সংযুক্ত করা হয়েছে যে সকল তথ্যগুলোর আসলে আদৌ কোনো সত্যতা নেই এবং এর কোনো সম্পৃক্ততা নেই। আমার রাজনৈতিক আইডিওলজি কি, আমার রাজনৈতিক চিন্তা ভাবনা কি এবং আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, এগুলো বাংলাদেশে কারো কোনো অজানা বিষয় নয়। এটা সরকার দলীয় বা প্রশাসনের যারা ন্যূনতম বাংলাদেশের ইসলামিক ঘরানা সম্পর্কে কোনো ধারণা রাখেন, তারা অন্তত আমার রাজনৈতিক দর্শন বিষয়ে কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু এরপর দুঃখজনকভাবে কিছু অপপ্রচার এখানে চলছে। সেই অপপ্রচারের মাধ্যমে আমাকে এখানে একটি ঘায়েল করার অব্যাহত একটি প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, আমি প্রথমেই আমার যে রাজনৈতিক দর্শন এবং আমার যে চিন্তাধারা, বিশেষ করে যেহেতু এখানে যে বিষয়টিকে কেন্দ্র করে একটি ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটি হলো জামাত শিবিরের রাজনীতি বা জামাত শিবিরের প্রতি আমার মনোভাব, এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে একটি বিভ্রান্তির জাল সৃষ্টি করার পায়তারা চলছে। আমি সেক্ষেত্রে আমার পূর্বপুরুষ থেকে এবং বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে প্রাপ্ত যে রাজনৈতিক উত্তরাধিকার এবং যে রাজনৈতিক দর্শন এবং তার যে আদর্শের অনুপ্রেরণায় পরিচালিত যে কার্যক্রম, সেখানে আমি আমার রাজনৈতিক দর্শন এবং আমার বক্তব্য সুস্পষ্ট ভাষায় জাতির সামনে আমি আবারও ব্যক্ত করছি যে আমি ইসলামী রাজনীতির একজন কর্মী এবং আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন তথা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রচেষ্টা এবং আমার মেহনত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করি। এই ক্ষেত্রে রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমার রাজনৈতিক দর্শন কি, তাহলে সেটা স্পষ্ট শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক দর্শন ছিল, আমাদের পূর্বপুরুষ মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক দর্শন ছিল, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক দর্শন ছিল, আমি সেই রাজনৈতিক দর্শনেরই একজন কর্মী। এতে বিন্দুমাত্র কোনো সংশয় অথবা বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আকাবির উলামায়ে দেওবন্দের যে পদাঙ্ক অনুসরণ এবং তাদের চিন্তাধারার বাস্তবায়ন, সেটার জন্যই আমি রাজনৈতিক ময়দানে দৌড়ঝাঁপ করে থাকি এবং আমার শ্রম আমি ব্যয় করে থাকি। আমাদের এই রাজনৈতিক জায়গা থেকে আমাদের পূর্বপুরুষরাও বিভিন্ন সময়ে আমাদের বড়রা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং আমাদের প্রায় সকল খতিব আজম রহমতুল্লাহ আলাই, তারা সকলেই বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে এবং বৃহত্তর পরিসরে আল্লাহর জমিনে দিনকে বিজয়ী করবার স্বার্থে তারা নিজেদের চিন্তা চেতনার সাথে পরিপূর্ণ একমত না এমন অনেকের সাথেই রাজনৈতিক সখ্যতা অথবা রাজনৈতিক লিয়াজও তারা গড়ে তুলেছেন। সেগুলো যখনই যেটা প্রয়োজন মনে করা হয় দলীয়ভাবে, পরামর্শ ভিত্তিকভাবে এবং উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গির আলোকে সেটা গ্রহণ করাটাকে আমি কখনোই কোনো সমালোচনার উপযুক্ত মনে করি না।